হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আমরা যে বৃত্তস্থ কোণ সম্পর্কে যে উপপাদ্যগুলো করছিলাম 7.1 এর কোষে দেখি 7.1 আমরা কমপ্লিট করছিলাম। আজকে 7.2 এর যে কোষে দেখি সেগুলো দেখবো। তা কি আছে দেখা যাক। সেভেন পয়েন্ট টু এর প্রথম অঙ্কটা কি বলছে, একটা ছবি দেওয়া আছে, পাশে দেখো পাশে ছবি দেওয়া আছে, সেই ছবিটা এঁকে নেওয়া যাক এবং সেই অনুযায়ী কি বলেছে দেখা যাক। এই একটা ছবি আঁকা, যেখানে বলেছে পাশের ছবিতে ডিবিএ ডিবিএ মানে এই কোণটা ডিবিএ সমান সমান 40 ডিগ্রি বলেছে, এটা 40 ডিগ্রি বলেছে। আবার বিএসি বিএসি মানে এই কোণটাকে বলেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বলেছে। এবং সিএডি 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 ছবিটা সিএডি এটা সমান সমান সিএডি সমান সমান বলেছে 20 ডিগ্রি, ঠিক আছে। সিএডি সমান 20 ডিগ্রি বললে এবার সি ডিসিএ ডিসিএ মানে এই কোণটা ডিসিএ, আরেকটা বলছে বিসিএ বিসিএ মানে এই কোণটা, এদের মান বার করতে, মান নির্ণয় করতে বলছে। এবং বিডিএ বি না বিএডি 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 এবং সি ডিসিএ ডিসি ডি ডিসিএ ডিসি এর মানে সমষ্টিগত কত, মানে এই কোণটা আবার ফিরে এই কোণটা মান করতে হবে। তাহলে এই কোণটার যোগফল আমরা পেয়ে যাবো, 60 আর 20 যোগ করলে এই কোণটা পেয়ে যাচ্ছি। তারপর এই কোণটা আমার বার করতে হবে, সেটা দেখা যাক। তাহলে প্রথমবারে আমাদের বার করতে বললো যে এই কোণটা ডিসিএ, এই কোণটা, ঠিক আছে। এবার ভালো করে জিনিসটা লক্ষ্য রাখো, এখানে একটা কেন্দ্রস্থ কোণ এবং এই জিনিসটা ভালো করে দেখবে যে এই কোণটা আমরা বার করবো কিভাবে। ভালো করে দেখবে, এটা যদি এই যে বিসি চাপের উপরে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বিএসি, এটা যদি কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর এটাও বৃত্তস্থ কোণ। তাহলে এর মান সমান হবে। আবার এই এডি চাপের উপরে এটা যদি পরিদৃষ্ট কোণ হয়, তাহলে এই কোণটাও তার সেম হবে। তাহলে আমরা এই কোণটা মান বার করতে বলেছে, সেটাকে আমরা দেখব, এটা বার হয়ে যাবে। তাহলে আমরা একের থেকে দেখি। প্রথমে লিখব যে বিসি বিসি এখানে বললে ছবি দিয়েছি কেন, এটাকে আমরা কেন্দ্র ও ধরলাম, ঠিক আছে, কেন্দ্র ও ধরলাম। বিসি বৃত্ত চাপের উপরে, বিসি বৃত্তচাপের উপরে, এই বিসি বৃত্তচাপের উপরে বিএসি এবং বিডিসি দুটি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি বিএসি সমান 60 ডিগ্রি হলে, তাহলে বিডিসি সমান কত হবে, 60 ডিগ্রি। বিডিসি মানে এই কোণটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আমার বার করতে বলেছে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা বার করতে বলেছে। এবার এই কোণটা আমরা কিভাবে বার করবো, এবার ভালো করে দেখো। এডি বৃত্তচাপের উপরে, এইটা যদি বৃত্তস্থ কোণ আর সেম ভাবে এটাও তাহলে কি হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা ফিরে বলবো যে এডি বৃত্তচাপের উপরে কোণ এ বি ডি এবং কোণ এ সি ডি হয় দুটি বৃত্তস্থ কোণ, ঠিক আছে, এটাও বৃত্তস্থ কোণ।
তাহলে এটা যদি বৃত্তস্থ কোণ হয় এটাও বৃত্তস্থ কোণ হবে, তাহলে এর মান সমান হবে। তাহলে অতএব যদি আমরা জানি এ বি ডি মান সমান সমান কত 40 ডিগ্রি বলেছে, 40 ডিগ্রি। অতএব তাহলে এই কোণটার মান কি হবে এ সি ডি সমান সমান 40 ডিগ্রি হবে, দুটোই বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটার মান আমরা কত পেলাম 40 ডিগ্রি পেলাম, আর এই কোণটা আর এই কোণটার মান আমরা কত পেলাম 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা আমরা বার করতে, এটা তো আমাদের বলে দিয়েছে। ঠিক আছে, আমার বার করতে হচ্ছে এই কোণটা, এই কোণটা আমাদের বার করতে বলেছে, এই কোণটা আমার বার করতে হচ্ছে। এই কোণটা ভালো করে লক্ষ্য রাখো, এটা যদি এটা 40 হয়েছে, এই ত্রিভুজের মধ্যে আমার এই যে কোণটা আমার বার করতে হবে, এবার ভালো করে দেখো এই যে বৃত্তটা, এই যে ত্রিভুজটা আছে এ সি ডি, এই যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজের মধ্যে এই কোণটা জানি, এই কোণটা জানি, এই কোণটা, তাহলে এই কোণটা আমরা পাবো। মানে তিনটি কোণের সমষ্টি কত, এটা লেখা হলে আমি মুছছি। তিনটি কোণের সমষ্টি কি 180 ডিগ্রি। ঠিক আছে, এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ হচ্ছে এসিডি, এসিডি, এই ত্রিভুজের মানে কটা কোণ হবে, এই একটা কোণ, এই একটা কোণ, আর এই একটা কোণ, ডি কোণ। ডি কোণের মধ্যে দুটো কোণ আছে, দেখো একটা বিডিসি আর একটা আছে বিডিএ, এপারে কোণ আছে, তাহলে আমি এই কোণটাকে বার করব। তাহলে এই কোণটা যদি আমি যখন বার করব ভালো করে দেখো, তাহলে আমরা লিখবো যে কোণ সি এ ডি যোগ কোণ এ সি ডি কোণ যোগ এ ডি সি সমান সমান 380, 380। ঠিক আছে, বা সিএডি, সিএডি সমান সমান কত 20, এসিডি আমরা কত বার করেছি 40। আর এর মধ্যে দুটো কোণ আছে না, এর মধ্যে দুটো কোণ আছে, তো এর মধ্যে আমরা এই কোণটার বদলে আমরা দুটো কোণ লিখবো, একটা লিখবো এডি, এডি বি, আর একটা কোণ হবে এডি বি, আর একটা কোণ হবে তোমার সিডিবি, সিডিবি। ঠিক আছে, সিডিবি মানে এই কোণটা, এইখান থেকে এই কোণটা আর এই একটা কোণ। ঠিক আছে, বা এগুলো যোগ করলে আমরা পাচ্ছি 60। এর মধ্যে একটা কোণের মান আমরা জানি সিডিবি, জানি সিডিবি মান তো জানি 60। তাহলে আমরা এটা লিখবো এডিবি, টা লিখে রাখবো, আর এটার বদলে আমরা কি লিখবো, এটা 60 সমান সমান 180। 60 যোগ করলে 120 প্লাস এডিবি সমান সমান 180। তাহলে বা কোণ এডিবি সমান সমান 180, এই 120 পারে চলে গেলে মাইনাস 120, তাহলে কত হচ্ছে দেখো 60, 70, 80 মানে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা কত হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা আমরা বার করলাম এডিবি সমান সমান আমরা 60 ডিগ্রি বার করলাম। এটা কেন বার করলাম সেটা আমাদের লক্ষ্য রাখবো, দেখবো। তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই যে তাহলে এই যে কোণ, এই যে ত্রিভুজটা ভালো করে দেখবে, এই যে ত্রিভুজটা আছে, এই যে বৃত্তস্থ চাপ দেবো, তাহলে এই যে এই কোণটা বৃত্তচাপের উপরে এবার ভালো করে দেখো, আমরা বার করলাম এডিবি, এডিবি এই কোণটা বার করেছি। এই কোণটা বুঝতে পেরেছো, উপরের দিকে মুছছি। এবার ভালো করে লক্ষ্য রাখো, এই কোণটা আমরা বার করতে হবে, আমরা এই কোণটা বার করতে যেটা বার করে নিয়েছি এটাও বার করে নিয়েছি, মানে এটা 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 বার করে নিয়েছি, এটা বার করে নিয়েছি আমরা। তাহলে আমার বার করতে হবে এই কোণটা, এই কোণটা দেখো এ বি বৃত্তচাপে, এটা বি সি বৃত্তচাপে ছিল, এ বি বৃত্তচাপের উপরে একটা দুটোই বৃত্তস্থ কোণ আছে, দেখো একটা হচ্ছে এ সি বি, আর একটা আছে দেখো বি ডি এ,
এই এখান থেকে এটা, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে এ বি বৃত্তচাপের উপরে এ সি বি এবং কোণ এ ডি বি দুটি বৃত্তস্থ কোণ, ঠিক আছে, দুটি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি কি বিডিএ কত বা এডিবি এই কোণটা আমরা বার করেছি কত, 60 বার করেছি, একটু আগে আমরা 60 ডিগ্রি বার করেছি। তাহলে এটা বলবো যে কোণ এডিবি সমান 60 ডিগ্রি হলে কোণ এসিবি সমান কত হবে, 60 ডিগ্রি। এসিবি এটাও 60 ডিগ্রি হবে, ঠিক আছে। আমার তো এই কোণটা মান বার করতে বলেছে, এই কোণটা বার করতে বলেছিল। তাহলে আমরা কি কি কোণ বার করলাম, একটা হচ্ছে ডিসি, অতএব ডিসিএ আমরা বার করেছি ডিসিএ, এই কোণটা কত বার করেছি, সমান 40 ডিগ্রি। আর একটা বার করলাম কি বিসিএ মানে এই কোণটা কত বার করলাম, 60 ডিগ্রি। বিসিএ সমান বার করলাম 60 ডিগ্রি, ঠিক আছে। এই দুটো আমরা বার করতে বলেছে। এবার বলেছে যে বিএডি মানে এই কোণটা এবং ডিসিবি এই কোণটা সমষ্টি কত বার করতে হবে, ঠিক আছে। তাহলে লিখব অতএব কোণ বিএডি এর মধ্যে দুটো কোণ আছে, একটা হচ্ছে দেখে একবার লিখেছি ডাইরেক্ট, এর মধ্যে দুটো কোণ আছে, একটা এই কোণটা, একটা হলো 60 ডিগ্রি আর একটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 60 70 80 ডিগ্রি, ঠিক আছে। আর কোণ ডিসিবির মধ্যে একটা 40 ডিগ্রি পেয়েছি আর একটা পেলাম 60 ডিগ্রি, কত পেলাম, 60 40 100 ডিগ্রি, ঠিক আছে, 100 ডিগ্রি হয়। এটা আমরা বার করতে বলেছে, ঠিক আছে। এরকম শর্ট কোশ্চেন, এই সব অঙ্কগুলো বেশিরভাগ দেওয়া না, শর্ট কোশ্চেনে আসে, ঠিক আছে। এবার আমরা দুইয়ের অঙ্কটা দেখবো। তো দুইয়ের অঙ্কটা কি বলছে দেখো, দুইয়ের অঙ্কটা পাশে একটা ছবি দেওয়া আছে, সেই অনুযায়ী করতে বলেছে। তা ছবিটা আগে আঁকা যাক। এই ছবিটা আছে, এবার ছবির আগে কি বলছে, পায়ের চিত্রে এ ও বি বৃত্তের ব্যাস, অবশ্যই এ ও বি বৃত্তের ব্যাস এবং ও কেন্দ্র ও বৃত্তের কেন্দ্র ও সি ব্যাসার্ধ, ও সি ব্যাসার্ধ এ বির উপরে লম্ব। এই ও সি ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ অবশ্যই, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যেটা টানা হয় সেটা হলো ব্যাসার্ধ। তাহলে এটা ব্যাসার্ধ এ বির উপরে লম্ব, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। যদি উপচাপ সিপি মানে এইটা বলতে হয় সিবি, এই বৃত্তচাপে উপরে পি কোনো একটি বিন্দু পি হয়, তবে বিএসি পুরো কোণটা এইটা এবং এপিসি মান হিসাব করি, এপিসি মানে এই কোণটার মান আমরা হিসাব করি, বার করতে বলেছে, ঠিক আছে। এটার মধ্যে কোনো অঙ্ক নেই, আমরা দেখবো। তো এই দুটো কোণের মান আমাদের বার করতে বলেছে।
এবার দেখো আমরা দেখছি যে এটা যদি হয় বলে যে বি এ সি এই কোণটার মান বার করতে বলেছে এবং এ পি সি এর মানটা বার করতে, ঠিক আছে। এবার ভালো করে লক্ষ্য রাখো, এটা যদি লম্ব হয়, ও সি যদি লম্ব হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এ ও সি এই ত্রিভুজ এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা যোগফল কত হবে? এ কোণ আর সেই সি কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180, ঠিক আছে। তাহলে লিখবো ত্রিভুজ এ ও সি এর কোণ এ ও সি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু ও সি লম্ব এ বির উপরে, ঠিক আছে। ও সি লম্ব এ বির উপরে, তাহলে যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি কি অতএব কোণ ও এ সি যোগ কোণ এ সি ও সমান সমান 90 ডিগ্রি হবে, সমান সমান 90 ডিগ্রি। এই দুটো কোনো যোগফল ফিরে আবার 90 ডিগ্রি হবে। আবার দেখো এইটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ঠিক আছে। অতএব আবার ও এ সমান সমান ও সি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এটা আর এটা ও একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইভাবে এবং সমান হলে তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারি ও এ সি সমান সমান এ সি ও। অতএব যেটা আমরা লিখেছিলাম, তাহলে লিখতে পারি ও এ সি যোগ এ সি ও সমান সমান 90 ডিগ্রি, বা এই কোণটার বদলে, এই কোণটার নামের বদলে আমি এই কোণটা লিখতে পারি, যেহেতু একই কোণের নাম, তাহলে ও এ সি যোগ ও এ সি। এই জায়গায় এ সি ও এই কোণের নামের বদলে আমি এই কোণটা কেন লিখছি? যেহেতু দুজনে পরস্পর সমান, এটা আগে দেওয়া আছে, সমান সমান 90 ডিগ্রি, তাহলে ও 2 এ সি সমান সমান 90 ডিগ্রি। তাহলে অতএব ও এ সি সমান সমান কত হবে? 90 এপারে, এবার দুটো এপারে চলে গেলে ভাগ করলে 45, মানে আমরা এই কোণটা পাচ্ছি ও এ সি। অতএব কোণ ও এ সি সমান সমান কত বললাম? 45। যার নাম ও এ সি তারই নাম কি? বি এ সি। তো প্রথমটা প্রমাণিত, ঠিক আছে। এটা আমরা প্রথমে প্রমাণ করি, যেটা আমরা বার করতে বলেছিল বিএসি কোণটা কত? 45 ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা এই কোণটা বার করার চেষ্টা করব, ঠিক আছে। এবার ভালো করে দেখো, এর ক্ষেত্রেও দেখো ও বি সি এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা কত? 90 ডিগ্রি, যেহেতু লম্ব। যদি লম্ব হয় এই বাহু সমান, তাহলে এই বাহু সমান হলে এই কোণটা সমান হবে। সেম ভাবে এই কোণটার মান কত হবে? 45 হবে, কারণ আগেরও পাতো। অনুরূপ ভাবে লিখবা, প্রমাণ করতে হবে না। অনুরূপ ভাবে কোণ ও বি সি সমান সমান কত হবে? ও বি সি সমান সমান কি হবে? 45 ডিগ্রি। অতএব কোণ এ বি সি সমান সমান কি? 45 ডিগ্রি। ও বি সি মানে সেই 45 যদি হয়, সেম ভাবে এ বি সি সেই একই কোণ তো বোঝাচ্ছে না, বি কোণটাই বোঝাচ্ছে, তাহলে 45 ডিগ্রি। এবার এটা কেন বলা হচ্ছে ভালো করে দেখো, এ সি বৃত্তচাপের উপরে, এই যে বৃত্তচাপের উপরে এটা হচ্ছে কি? এটাও বৃত্তস্থ কোণ আর এটাও বৃত্তস্থ কোণ, তাহলে এ যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কি হবে? 45 ডিগ্রি। তাহলে লিখবো যে এ সি বৃত্তচাপের উপরে এ বি সি এবং কোণ এপিসি দুটি বৃত্তস্থ কোণ, ঠিক আছে। এটাকে আর প্রমাণ করলাম না, কারণ হচ্ছে একইভাবে এটা এই বাহুটা সমান, তাহলে অনুরূপ ভাবে লিখেছি, অনুরূপ ভাবে এটা লিখে দিয়েছি।
তাহলে আমরা দুটো বৃত্তস্থ কোণ, তাহলে অতএব এ বি সি সমান সমান 45 ডিগ্রি হলে কোণ এ পি সি সমান সমান কত হবে? 45 ডিগ্রি। এটা 2 নম্বর প্রমাণিত, 2 নম্বর প্রমাণিত। ঠিক আছে, এবার আমরা 3 অঙ্কটা দেখব। তিনের অঙ্কটা কি বলছে? বলছে এবিসি ত্রিভুজের ও লম্ব বিন্দু বিসির উপরে অঙ্কিত অভিলম্ব এডি কে বর্ধিত করলে এবি এর পরিবৃত্ত জি বিন্দুকে ছেদ করে প্রমাণ করি ওডি সমান এত। এটা ছবি না আঁকলে বুঝতে পারবে না জিনিসটা কি বলছে। ঠিক আছে, এ একটা বৃত্ত, এর মধ্যে এবিসি একটি একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এর মধ্যে এবিসি একটা ত্রিভুজ আছে, বিসির উপর লম্ব এডি, জি বিন্দুতে ছেদ করে। এ বি সি বুঝে ও লম্ব বিন্দু। ও লম্ব বিন্দু মানে ভালো করে বোঝো জিনিসটা, এর উপর মানে প্রতিটার উপর এরকম করে কোণ থেকে লম্ব কাটা হয়। ঠিক আছে, এটা বলছে ও, এইটা হচ্ছে ও। ঠিক আছে, লম্ব বিন্দু মানে এটাকে বোঝাচ্ছে যে যদি ত্রিভুজটার প্রতিটা কোণ থেকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি, প্রতিটা কোণকে আমি যদি সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করলে একটা মিডিলে একটা কি পাবো? লম্ব বিন্দু পাবো, যেটা পরস্পর ছেদ করে। তো এটা হচ্ছে সেই বিন্দু যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুতে, এটা হচ্ছে ডি বিন্দু, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, ডিসি বাহুতে বি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এবং এডি কে বর্ধিত করলে এবিসি ত্রিভুজ এর পরিবৃত্ত কেন্দ্র জি, মানে এটা পরিবৃত্ত, এটা যদি আমি বর্ধিত করি তাহলে এটা হচ্ছে জি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করি ওডি এখান থেকে এইটুকু ওডি সমান সমান ডিজি, এখান থেকে এটা সমান সমান এটা আমার প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে পদার্থ বলে লিখবো আমরা এবিসি ত্রিভুজ ত্রিভুজের লম্ব বিন্দু বলে লম্ব বিন্দু হয় ও। ঠিক আছে, বিসির উপর এডি লম্ব এডি কে বর্ধিত করলে পরিবৃত্ত জিতে ছেদ
করে, ছেদ করে। প্রমাণ করতে হবে ও ডি সমান সমান ও জি, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। এবার আমরা প্রমাণ অঙ্কন বলে লিখব। অঙ্কন বলে দেখো, অঙ্কন আমরা কি করব, ও জি বিজি এবং সিজি যুক্ত করলাম, ঠিক আছে। বিজি এবং সিজি যুক্ত করলাম, ঠিক আছে। এবার প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণটা কি করবে ভালো করে লক্ষ্য রাখবে। এখানে যে বৃত্তস্থ কোণ এবং অনেক কিছু আছে, জটিল আছে জিনিসটা। এবার ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো এ বি বৃত্তচাপের উপরে, এ বি বৃত্তচাপের উপরে এ সি বি বৃত্তস্থ কোণ, আর এ জি বি এটাও বৃত্তস্থ কোণ, একই বৃত্তচাপের উপরে আছে না, এ বি বৃত্তচাপের উপর। দেখো এখান থেকে গিয়ে যে এই এসছে, আবার ফিরে এখান থেকে গিয়ে এখান থেকে এটা গিয়েছে, মানে বলতে আছে যদি এখান থেকে এটা এখানে গিয়ে এই ফিরে এসছে, তাহলে এটা হচ্ছে একটা বৃত্তস্থ কোণ। আবার ফিরে এই বৃত্তচাপের উপরে ফিরে এখান থেকে গিয়ে এখানে গিয়েছে, তাহলে এটাও বৃত্তস্থ কোণ। তাহলে আমরা লিখব যে এ বি বৃত্তচাপের উপরে কোণ এ সি বি এবং কোণ এ জি বি হয় বৃত্তস্থ কোণ, ঠিক আছে। অতএব কোণ এ সি বি সমান সমান কোণ এ জি বি, এই কোণটা আর এই কোণটা সমান আমরা বলছি, কারণ হচ্ছে একই বৃত্তচাপের উপরে দুটোই বৃত্তস্থ কোণ, তো বৃত্তস্থ কোণ হলে একই বৃত্তচাপ হলে দুটো কোণের মান সমান হবে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার আমরা লক্ষ্য রাখবো, এবার ভালো করে লক্ষ্য রাখবো যে এই কোণটা সমান সমান, আমার মেন টার্গেট হচ্ছে যে ও ডি আর ও জি এটা সমান করতে হবে। এর মধ্যে দুটো ত্রিভুজ আছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। এই ত্রিভুজটাকে কি করতে হবে, যদি আমি এই ত্রিভুজটাকে সর্বসম বলতে পারি তাহলে এই বাহু সমান হবে, তাহলে আমার মেন টার্গেট এই ত্রিভুজটাকেই করা। কিন্তু এই ত্রিভুজটাকে করার আগে আমাদের অনেক কিছু জিনিস দেখতে হবে, সেটাকে দেখবো যে এই যে ত্রিভুজটা আছে এ ডি সি, এবার ভালো করে জিনিসটা লক্ষ্য রাখবে। এখান থেকে এগুলোর নাম কি আবার কি আছে, এগুলোর নাম দাও। এটার নাম দিয়ে নাও এ বি সি ডি, এটার নাম দিলে ই, এটার নাম দিলে এফ, ঠিক আছে, ই এফ, ঠিক আছে। ভালোটা লক্ষ্য রাখবে জিনিসটা, এই যে জিনিসটা বিই এসির উপরে লম্ব, এসির উপরে লম্ব, যেহেতু লম্ব সম্বন্ধে করা হয়েছে, তাহলে এই কোণটা এপারেও 90 এপারেও 90 হবে। সহজলম্ব যদি কোন লম্বটা না যাবে, এটাও 90 এটাও 90, ঠিক আছে। এই কোণটাও 90 এই কোণটাও 90, ঠিক আছে। আবার এসি বিসির উপর লম্ব, তাহলে এটাও 90, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে 90 90, মানে এই কোণ আর এই কোণ 90 হবে। লিখছি দেখো, বলছি এসি বাহুর উপরে বি লম্ব, এ সি বাহুর উপর বিই লম্ব, অতএব কোণ বিই এ
ও কোণ বি ই সি মান 90 ডিগ্রি করে। তাহলে এই কোণটার মান কত? 90 ডিগ্রি। ঠিক আছে, আবার বিসি, আবার বিসি বাহুর উপর এডি লম্ব, বিসি বাহুর উপরে এডি লম্ব। তাহলে আমরা বলতে পারি অতএব এডি বি এবং এডিসি মান 90 ডিগ্রি করে। প্রত্যেকটির মান কত করে? 90 ডিগ্রি করে। প্রত্যেকটির মান দিয়ে 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি, এটার মান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা এই কোণ আর এই কোণ কত পেলাম? 90 ডিগ্রি করে পেলাম। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো যে কোন কোণ আমরা কোন কোণ বোঝাচ্ছি যে এই যে কোণটা এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, কারণ এটা লম্ব টেনেছে, তাহলে এটাও 90, এটাও 90। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে আমরা বলবো যে কোণ, অতএব কোণ বিইসি যোগ কোণ এডিসি সমান সমান কত? 180। বুঝতে হচ্ছে 180, কারণ এটাও 90, এটাও 90, তাহলে দুজনের যোগফল কত হবে? 180। এটাকে 1 নম্বর আমরা দিলাম। ঠিক আছে, এটাকে মনে রাখবে যে এই কোণটা আর এই কোণটা দুজনে মিলে কত হচ্ছে? 90, আবার 90 যোগ করলে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা একটা চতুর্ভুজ দেখবো। চতুর্ভুজ হচ্ছে ও ই সি ডি। লিখবো যে ও ই সি ডি চতুর্ভুজে চারটি কোণ হয়। চারটি কোণ কি কি আছে দেখো। একটা কোণ হচ্ছে ও ই সি, একটা কোণ হচ্ছে ই সি ডি, আর একটা কোণ হচ্ছে সি ডি ও, আর একটা কোণ হচ্ছে ডি ও ই। মানে এই কোণটা, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। ঠিক আছে, মানে চতুর্ভুজটা এরকম আছে, এরকম চতুর্ভুজ, এই একটা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। ঠিক আছে, তাহলে চারটে কোণের চতুর্ভুজ চারটে কোণের সমষ্টি কত হয়ে থাকে? 4 সমকোণ, মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, এর মধ্যে আমরা দুটো কোণের মান কত জানি? এই কোণটা আর এই কোণটা মান আমরা কত জানি দেখো, বা কোন কোনটা মান আমরা জানি দেখো। বিইসি, বিইসি যে কোণের যার নাম, তার নাম ওইসি, মানে এইটা ওইসি, মানে আমি চতুর্ভুজ এখান থেকে যে এই কোণটায় বোঝাচ্ছি, মানে এখান থেকেও সেই সেই একই কোণে বোঝাচ্ছি। তাহলে আমরা লিখব যে ওইসি যোগ আরেকটা কোণটা ওডি এডিসি, যার নাম, তার নামও ফিরে ওডিসি, মানে এই অ্যাকচুয়ালি তো ডি কোণটা বোঝাচ্ছে না, তাহলে এই কোণটা, তাহলে আমরা দেখো যেখানে লেখা আছে ওডিসি, ও সি ডি ও বা ওডিসি, মানে এই কোণটা, এরা কত? এদেরকে আমি লিখছি ওডিসি, এই কোণটা যোগ এই দুটো কোণকে আমি একসাথে লিখছি ই সি ডি, আর কোণ ডিওই। ভালো করে বুঝবে জিনিসটাকে, গন্ডগোল করবে না। ভালো করে দেখো, আমরা কি করলাম যে যার নামই বিইসি, যার নাম বিইসি, মানে আমরা অ্যাকচুয়ালি ই কোণটাকে বোঝাচ্ছি। যদি আমরা এখান থেকে নাম বলি যা কোণ হবে, ফিরে যদি এখান থেকে বলি ও ইসি, সেই কোণ একই হবে তো না? এই কোণটাকে বোঝাচ্ছে। তাহলে আমরা বিসি বদলে আমরা যেহেতু চতুর্ভুজ এটা ধরেছি, তাহলে এখান থেকে এইটুকুর নাম বলছি ও ই সি বলছি। সেম ভাবে এটার ও ডিসি যেটা 90 ডিগ্রি, তারই নাম তো ও ডিসি, তারই মান একই হবে। যেহেতু আমরা চতুর্ভুজ এটা ধরেছি, তাহলে এখান থেকে আমরা নাম বলছি। ঠিক আছে, উপর দিকে মুছছি। এবার আমরা বলবো যে এই দুটো কোণ সমান কত জানি? 180। তাহলে ওপারে আমরা নিয়ে চলে যাবো।
তাহলে আমরা কোণ রেখে দিচ্ছি, এই দুটো কোণকে এপারে রেখে দিচ্ছি আর এই দুটো কোণকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, লিখছি ECD যোগ DOE সমান সমান 360 মাইনাস এই দুটো কোণকে ওপারে নিয়ে চলে যাচ্ছি, OEC যোগ ODC। ঠিক আছে, তাহলে কোণ ECD সমান সমান DOE সমান সমান 360 মাইনাস 180, তাহলে কত হচ্ছে সেই 180 বেরোবে। ঠিক আছে, 180 বেরোবে, 160 থেকে 360 থেকে 180 বাদ দিলে সেই 100, তাহলে এই দুটো কোণ সমান সমান কত পেলাম, কোণ ECD এবং DOE সমান সমান কত পেলাম 180, এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, 180 ডিগ্রি এটাও পেলাম, 2 সমকোণ। ঠিক আছে, 180 ডিগ্রি, 2 এটাকে আমরা বলতে পারি কি 2 সমকোণ। 2 সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি আর 180 আর 90 90 100 মানে 180 মানে 2 সমকোণ করা আছে। ঠিক আছে, তাহলে এই কোণটা মানে 2 সমকোণ। আর আগে আমরা একটা লিখেছি যে এই কোণটার এই কোণটা মানে কি 2 সমকোণ, মানে 180 ডিগ্রি মানে 2 সমকোণ, সেটাই বোঝায় 1 নম্বর আর এটা 2 নম্বর আমি লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখো এই BE যে সরলরেখাটা AD যে সরলরেখার উপরে আছে, ভালো করে দেখো, AD বা AG বলতে পারো, এখান থেকে এতটা AG সরলরেখার উপরে এটাকে মিলিত হয়েছে, তার মানে ভালো করে বোঝো না, এটা বলতে পারি যে BE সরলরেখার উপরে যদি AG যায় তাহলে এই কোণটার মান কত হবে সেটা ভালো করে দেখো। এটা না লিখলে তুমি বুঝতে পারবে না, লিখি আগে তারপরে বুঝতে পারবে। এই বন্ধু টকা হলে আমি উপর দিকে মুছছি। ঠিক আছে, BE রেখা উপর OD মিলিত হয়েছে। ঠিক আছে, OD এই BE রেখার উপরে, ওই BE রেখার উপরে এই যে রেখাটা আছে, ঠিক আছে, এই যে রেখাটা আছে এর উপরে OD মিলিত হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা মিলিত হয়েছে, তাহলে বলবো এই B সরলরেখার উপরে এপারে একটা কোণ আছে আর এপারে একটা কোণ আছে। ঠিক আছে, এটাকে লক্ষ্য রাখবে, এই যে কোণটা, এই কোণ আর এই একটা কোণ আছে, তাহলে আমরা বলতে পারি তাহলে কোণ BOD যোগ কোণ DOE, মানে এই কোণটার এই কোণটা সমষ্টি কত হবে 2 সমকোণ, মানে 180 ডিগ্রি লেখো, 180 ডিগ্রি। ঠিক আছে, এই যে রেখাটা গিয়েছে এই রেখার উপরে এটা লাইন যুক্ত হয়েছে, তাহলে এই কোণটার মান সমান হবে। ঠিক আছে, এই কোণটার মানে এই কোণটা মান সমান হবে। ঠিক আছে, এই কোণটার মানে এটা 2 সমকোণ। আবার আমরা আবার ফিরে কি জানি, আবার আমরা পেয়েছি এই কোণটার এই কোণটা সমান কত, ODE না DOE যোগ কোণ ECD সমান কত পেয়েছি, এটাও 180 পেয়েছি। DOE আর ECD এই দুটো কোণের যোগফল আমরা কত পেয়েছি 180 পেয়েছি। এটা 180 মানে 2 সমকোণ। ঠিক আছে, এটা তাই মানে 2 সমকোণ, এটা লিখে নিতে পারো পাশে। ঠিক আছে, তাহলে ভালো করে বোঝো, এই দুটো যোগফল সমান 180, এই দুটো যোগফল সমান 100, তাহলে এই দুটোকে আমরা সমান লিখতে হবে। অতএব BOD যোগ DOE সমান DOE যোগ ECD
দুদিকে দেখো ডিও ই আছে, এটাও আছে এপারে, তাহলে এটা যদি ওপারে নিয়ে যায়, এপারে প্লাস ওপারে গেলে মাইনাস হবে, তাহলে কেটে অ্যাকচুয়ালি যাবে, এটাকে কেটে যাবে। বা আমরা পাচ্ছি কি বিওডি সমান সমান পাচ্ছি ইসিডি। বিওডি মানে কোনটা পাচ্ছি, বিওডি মানে এই কোনটা, এই কোনটা সমান সমান কোনটা পাচ্ছি ইসিডি। ইসিডি মানে এই কোনটা পাচ্ছি, ঠিক আছে, ইসিডি। আর আমরা কি জানি ইসিডি যার নাম তার নাম এসিবি, তাই তো, তার নাম এসিবি। ইসিডি মানে অ্যাকচুয়ালি এই কোনটাই বোঝাচ্ছে, আমরা জানি কি এই কোনটা এই ভিতরে যাবে এসিবি মানে কি সেটার সমান সমান ইসিবি, তাই তো। তাহলে এই কোনটা সমান সমান আমরা কোন কোনটা পেলাম, এই কোনটা, ঠিক আছে। আবার আমরা জানি কি এই কোনটা সমান সমান এই কোনটা আমরা জানি, ঠিক আছে। এটাকে মুছবো ভালো করে, ইন্টারেস্টিং অঙ্ক আছে, ভালো করে দেখবে জিনিসটা খুবই ইন্টারেস্টিং আছে। অতএব আমরা জানি যে কোণ এসিবি যা সেটাই ফিরে আবার ইসিবি, ঠিক আছে। যার নাম এসিবি তার নাম ইসিবি, সেটাই ইসিবি, তাহলে এই কোণটা যা নাম তাহলে এই কোণটাও তাই নাম, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, তাহলে বলতে পারি যে আমরা কি জানি যে ইসিবি সমান সমান এই কোণটা, তাহলে আমরা লিখতে পারি ইসিবি সমান সমান আমরা পেয়েছি কোণ বিওডি, বা ইসিবি বদলে আমরা লিখব এসিবি সমান সমান বিওডি। তাহলে এসিবি এই কোণটা সমান সমান, তাহলে এই কোণটা আমরা পেলাম এসিবি সমান সমান আমরা পেলাম বিওডি, এই কোণটা পেয়েছি কি পাইনি, ঠিক আছে, এই কোণটা আমরা পেয়েছি। এবার আমরা আবার কি জানি যে এর আগে বলেছি এসিবি সমান সমান এজিবি, ঠিক আছে। এবার লিখবো আগেই দেখানো হয়েছে যে আমরা জানি আগে কি দেখা হচ্ছে এসিবি সমান সমান এজিবি, ঠিক আছে। তাহলে এসিবি সমান যদি এটা হয় আর এসিবি সমান যদি এটা হয়, তাহলে আমরা বলতে পারি যে কোণ ও বিওডি সমান সমান কোণ জিবিই এজিবি, বুঝতে পারছো। এইটা সমান সমান এসিবি সমান সমান যদি এটা হয়, আবার আমরা জানি এসিবি সমান সমান এটা, তাহলে এই কোণটার মান সমান, ঠিক আছে, এই কোণটার মান আমরা সমান পেয়েছি, ঠিক আছে। এবার আমাদের প্রমাণ করতে হবে যদি দুটো পরস্পর এই দুটো কোণ পরস্পর সমান হয়, তাহলে এই বাহুটা সমান হবে। তাহলে আমরা দেখবো ত্রিভুজের দিকে যাব, ত্রিভুজ কোনটা হবে দেখো, ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ বিডিজি এর ক্ষেত্রে বিওডি সমান সমান পেয়েছি আমরা, বিওডি সমান সমান বিজিডি পেয়েছি। অতএব বিও সমান সমান আমরা বলতে পারি এই বাহুটা এই কোণটা সমান হবে, তাহলে এই বাহুটা সমান হবে, তাহলে বলতে পারি বিও সমান সমান বিজি, তাহলে এই বাহুটা সমান সমান এই বাহুটা, ঠিক আছে, এই বাহুটা সমান এই কোণ সমান সমান এটা, এই বাহু সমান সমান এটা। আবার ফিরে বলতে পারি বিডি হয় সাধারণ বাহু, অতএব ত্রিভুজ বিওডি সর্বসম
ত্রিভুজ BDG, তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি হয় সর্বসম। সর্বসম নিয়ম কি পালন করেছে, এখানে দেখো সাইড বাহু সাইড অ্যাঙ্গেল, এটাকে আমরা লিখে দেবো। কোন সূত্রটা পূরণ করেছে, সাইড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে এই কোণ মিলে হয়েছে, এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে এটা হলো সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বিপরীত বাহু সমান হবে, ঠিক আছে, বিপরীত বাহু সমান হবে। তাহলে আমরা বলতে পারি অতএব OD সমান OG। এটা প্রমাণিত, এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণিত, ঠিক আছে। এই অঙ্কটা ভালো আছে, এই অঙ্কটা ভালো করে দেখো এবং দুটো যে অঙ্ক আগে হয়েছে ভালো দেখো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।